দেখবে না, এটা তো السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى النبيون من ربهم وما أوتي موسى وعيسى النبيون من ربهم وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا
إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটি বারাকার দিনের মধ্যে, যেখানে পবিত্র কালামের হেদ শেষ, এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। তো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। তুমি একটা কথা বলে নেই, অনেকে মনে মনে ভাবতেছেন যে হয়তো বা দু একটা টোয়া খেলো বা ভুল করলো। আসলে এটা তাহলে আল্লাহ তাআলা কালামের মুজিজা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে বলতে পারবে না যে আল্লাহ তাআলা কালাম সে কোনো ভুল ছাড়া বিনালোচনা করতে পারছে। সে কোথাও না কোথাও এমন হয়েছে যে সারা কোরআন শরীফ বিনালোচনা করছে, সে সূরা নাসের মধ্যে লোকমা খেয়ে গেছে, এমন ইতিহাস আছে। তো এটাই আল্লাহ তাআলা কোরআনের এক মুজিজা। তো কথা আসলে বেশি কথা নেই। এক নম্বর কথা হচ্ছে যে আরিফুল আজকে আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার প্রথম এবং ছাত্র, যিনি আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলা কালাম সম্পূর্ণভাবে মুখস্থ করার তৌফিক দান করেছেন এবং উনি হলো আমাদের মাদ্রাসার প্রথম হাফেজ সাহেব। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মনে মনে এটা এরাদা করবো যে আলিফুল যে শুরু করছে আলিফুলই শেষ না। এরকম আমরা চাই প্রতি বছর বছর আমাদের এখান থেকে অগণিত হাফেজ সাহেব বের হয়ে আসুক, যেমন সবাই চাই না? তো সেই জন্য কি করতে হবে? আমাদের মেহনত করতে হবে। আর আলিফুলের উদ্দেশ্যে কথা হচ্ছে যে এটাই তোমার যে শেষ করে ফেলছো, এটা কিন্তু শেষ হয়নি এখনো। তোমার দায়িত্ব বেড়ে গেল আর আল্লাহ তাআলা কালাম মুখস্থ করছো, এই দায়িত্ব নিয়ে আসতো। এখন এর উপরে অবশ্যই আমল করতে হবে সারা জীবন। এবং মাত্র হ্যাপ শেষ করলে এখন অবশ্যই তোমাকে সম্পূর্ণ কোরআন শরীফ বিনা লোকমা এবং এক বসায় পড়তে হবে, এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আর যেহেতু আল্লাহ তাআলা কালাম মুখস্থ হ্যাপ শেষ করে আলহামদুলিল্লাহ, অবশ্যই পাশাপাশি আলেম হতে হবে। বা আমাদের উস্তাদরা বলতো যে গাদা দিয়ে কিন্তু দেখবেন যে কোনো বাড়ি বুঝতে আগে জামানায় গাদা দিয়ে কাজ করানো হতো। তো গাদা বস্তা ঠিকই টানে, কিন্তু ওই ভিতরে কি আছে, চিনি আছে না কি আছে সেটা জানতে পারে না, লবণ আছে সেই স্বাদ সেটা পায় না। সেই জন্য কাজ করি এরকম হেফজটা হলো কি, শুধু সে হেফজও কমপ্লিট করলো, এখন এই কোরআনের মধ্যে যে কি আছে এটা বুঝতে পারলে কি হতে হবে? আলেম হতে হবে অবশ্যই। তখন সে কোরআনের মজা, কোরআনের সম্পর্কে সবকিছু সে জানতে পারবে। এই জন্য আজকে থেকে তোমাকে অবশ্যই এখান থেকে ওয়াদা করতে এবং এরাদা করতে হবে যেন তুমি অবশ্যই আলেম হতে হবে তোমাকে ইনশাআল্লাহ। আর আমরা যারা হাফেজ সাহেবের বাবা হয়ে গিয়েছি, আমাদের তো দায়িত্ব আছে। এখন ছেলে হাফেজ হয়েছে, অবশ্যই এখন মানুষ অবশ্যই বলবে যে হাফেজ সাহেবের আব্বা, এবং সেইভাবে চলাফেরা করা। নামাজ ইনশাআল্লাহ আমরা সবাই পড়াশোনা করার চেষ্টা করবো যেন আমরা বলতে পারে যে হাফেজ সাহেবের আব্বা। এটা কিন্তু অনেক গর্বের বিষয়। আর হাফেজ সাহেবের বাবাদের যে পুরস্কার তারা রেখে দিয়েছেন, তা অবশ্যই আমরা চেষ্টা করবো সেটা নেওয়ার জন্য। হাফেজ সাহেবের বাবাদের জন্য কি পুরস্কার? ওই দিন হাদিসের মধ্যে তো পড়ছিলাম যে হাফেজ সাহেবের পিতাদেরকে কিয়ামতের মাঠে এমন এক নূরের টুপি পরাই দেওয়া হবে যার আলোতে সূর্যের আলো থেকে অধিক হবে।
আর কি এখন বলবেন যে ও তো সুদার মতো অনেক গরম, তো এটা কি গরম লাগবে? না, আলোটা কোনো গরম হবে না, ঠান্ডাও হবে না, গরমও হবে না। ওটা এমন একটা আলো হবে, শীতল আলো। হ্যাঁ, আর হাফেজ সাহেবটা হলো যে এমন আত্মীয় স্বজন থেকে 10 জন এমন ব্যক্তি যারা জাহান্নামের সুপারিশ হয়ে গেছে, ওদেরকে আল্লাহ তাআলা কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এটা হাফেজ সাহেবের একটা পাওয়ার, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেটা দিবে। তো অবশ্যই আমরা যেখানে যারা আছি, অবশ্যই গার্ডিয়ানদের প্রতি আকর্ষণ হলো, আমরা অবশ্যই আমাদের বাচ্চাদেরকে হাফেজ হয় এমনভাবে আমরা উৎসাহিত করব এবং নিজেরাও আমল করব। আর আমাদের প্রত্যেকেই অবশ্যই এটা আজকে থেকে আমরা উদ্যোগ করি যে আরিফুল ভাই যেরকম সবার সামনে সম্মানের সাথে যেরকম সবকটা শেষ করলো, আমরাও ইনশাআল্লাহ সম্মানের সাথে অল্প দিনের মধ্যেই আমাদের গার্ডিয়ানদেরকেও সামনে বসিয়ে আমরা কোরআনের কালাম শেষ সবক ইনশাআল্লাহ সবাই পড়ব। আল্লাহ তাআলা সবাইকে সেটা করার সেই তৌফিক সবাইকে আল্লাহ তাআলা দান করুক। সকালে নাস্তা খান নাই যে আমিনের শব্দই শুনি আলহামদুলিল্লাহ আমিন। লাইন ধরে বসো, দুই পাশ দিয়ে লাইন ধরে বসো। বসো। খাওয়া খানো তো বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলা এমন এক মজলিসে বসার তৌফিক দান করলেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মজলিসটা এমন এক মজলিস, যে মজলিসে আমরা বসেছি কোরআনের এক মজলিস, কোরআনের এক মারকাজে, কোরআন শিক্ষার এক ঘরে। তো কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। এই আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, এই আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, এই সব কিছুর থেকে আল্লাহ তাআলার কাছে এই কোরআনটা হলো অতি প্রিয়। একবার বলি না সবাই সুবহানাল্লাহ। অতি প্রিয় বলা হয়েছে, যে প্রিয় থেকে প্রিয়, এর চেয়ে উত্তম জিনিস, এর চেয়ে ভালো জিনিস আর পৃথিবীতে নাই। তো আমরা সেই মজলিসে বসছি, কোরআনের এক মজলিসে, কোরআন শিক্ষার এক মারকাজে। তো আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর সেই কোরআনুল কারীমটা আজকে এই মাদ্রাসা থেকে আরিফুল নামে এক ছাত্র, সে কোরআনুল কারীমটা হেফজ সমাপন করলেন, অর্থাৎ সে পুরো কোরআনটা মুখস্থ করেছেন। বলে আল্লাহু আকবার। তাআলা তাকে এই জ্ঞান, এই মেধা, এই শক্তি দিয়েছে। আল্লাহ তাআলা যেন মেধা শক্তি আরো বৃদ্ধি করে দেয়, বলে সুবহানাল্লাহ। আসলে এই কোরআনটা যাহে তাহে চাইলে মুখস্থ করতে পারে না, যাহে তাহে চাইলে মুখস্থ করতে পারে না। এটা আল্লাহ তাআলার একটা মদত লাগে, আল্লাহ তাআলার একটা মদত লাগে। আল্লাহ তাআলা যাকে চান তাকেই কিন্তু দান করেন। তো এই কোরআনটা যে সে মুখস্থ করছে,
রাতের অন্ধকারে একা একা তেলাওয়াত করছে, একা একা পড়ছে, কত কষ্ট কত মুজাহাদা করার পরেই কিন্তু এই কোরআনটা সে মুখস্থ করতে পারছে। যদি কষ্ট না করতো তাহলে কিন্তু মুখস্থ করতে পারতেন না। তো আপনারা যারা এখানে আছি বা আছেন, আমরা সকলেই চেষ্টা করব, যারা ছাত্র অবশ্যই এরকম করে যেন আমরা এই কোরআনুল কারীমটা হেফজ করতে পারি। দেখেন আজকে কিন্তু এই উদ্দেশ্যে যারা প্রতিষ্ঠাতা, পরিচালক, এলাকাবাসী, সভাপতি, কেশিয়ার, এই মাদ্রাসাটা যে পরিচালনা করতেছে বা মাদ্রাসাটা যিনি দিয়েছেন, তার উদ্দেশ্য ছিল কিন্তু এটাই যে এই মাদ্রাসা থেকে হেফজ করবে, বাচ্চাগুলো এখান থেকে বের হয়ে যাবে, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল। তো আল্লাহ তাআলা তেনাদের উদ্দেশ্যটা আজকে পূরণ করছে, এই জন্য একবার বলি সকলে আমিন। একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা সভাপতি, প্রতিষ্ঠাতা, পরিচালক, এলাকাবাসী যারা আছে এখানে উপস্থিত, আমি আমার পক্ষ থেকে তাদেরকে আহ্বান করব, যতই ঝড় তুফান আসুক না কেন আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করে যাবেন। কারণ পৃথিবীর শুরুলগ্ন থেকে যেখানে ভালো ছিল সেখানে খারাপ ছিল, যেখানে মুহাম্মদ ছিল সেখানে আবু জেহেল ছিল। তা প্রতিষ্ঠান চালাইতে অনেক ঝড় তুফান আসবে, আমি তাদেরকে আহ্বান করব, যতই ঝড় তুফান আসুক না কেন আপনারা শক্ত হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রতি বছরই এখান থেকে হাফেজ বাইর হবে। তো এই কোরআনুল কারীমের যে হেফজ আরিফুল ইসলাম যে করছে, আল্লাহ তাআলা তাকে এই কোরআনুল কারীমটা হেফজটাকে ধরে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং আমরাও সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সবাইকে কোরআন বুঝে কোরআনের আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি কিনা জিজ্ঞাইলেন না? হ্যাঁ, আমার তো জিজ্ঞাসা করেন না কেউ। হুজুর আপনি কেমন আছেন বলছেন, আর একবার বলো তো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি তত একটা ভালো নাই। আর কারণ মাদ্রাসা শুরুতে আমার প্রায় 2.5 থেকে 3 বছর, আরিফুলের সাথে ছাত্র প্রায় এখানে 10 থেকে 15 জন আছে। আরিফুলের বেঁচে একসাথে ভর্তি হয়েছিল আমার মাদ্রাসায় নাজরা থেকে। ইনশাল্লাহ আমার আশা ছিল আরিফুলের মতো যেন আমি আরো 2-1 জন ছাত্রকে পাগড়ি দিতে পারি আমাদের এই মাদ্রাসা থেকে, যাতে একসাথে, আমার একটা অনেক আশা। আর মানুষ কবে ছাত্র একজনে পাগড়ি পেয়েছে, একজন শেষ করছে, মনে হয় এই ছাত্রটা অন্য জায়গায় পড়ছে। না, সেটা না। আরিফুল আমাদের গ্রামের আমার ভাইয়ের ছেলে, ভাতিজা, এবং গ্রামের মানুষ জানে এবং ছাত্ররাও জানে আরিফুল এখানে কতটুক থেকে কতটুক মেহনতের মাঝে একজন শেষ করলো। তা আমরা সবাই আরিফুলের মতো চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আরিফুলের মতো এইভাবে শুনানি দেব এবং হেফজ শেষ করে এখানে অতি তাড়াতাড়ি পাগড়ি নেব ইনশাল্লাহ। মেহনত করবেন তো? আরিফুল কতটুকু মেহনত করছে তোমরা তো দেখছো, সবাই দেখছো না? তো এইভাবে মেহনত করলে তোমরাও একদিন হাফেজ হতে পারবা, তোমার মা বাবারাও একদিন কি হাফেজের মা বাবা হতে পারবে। তা আমি আশা করি ইনশাল্লাহ এখানে হেফজ যে কয়েকজন ছাত্রই আছে সবার প্রতি আমি দোয়া করি, শুধু আরিফুলের জন্য সেটা না, সবার জন্য, তোমাদের জন্য দোয়া, সবার জন্য। সভাপতি, কেশিয়ার, দেখা যাইতেছে আমাদের হুজুরেরা, সবাই আমরা তোমাদের জন্য মেহনত করি। আর তোমাদের উসিলায় আমরা যেন একদিন তোমাদের হাত ধরে জান্নাতে যাইতে পারি, ততটুকু চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকে আপনার 30 জন 35 জন আমাদের হেফজ ছাত্র, তার ভিতরে একজন হেফজ শেষ করলো ইনশাআল্লাহ। সে পাগড়ি পাওয়ার যোগ্যতা, হেফজ শেষ করছে অত মানে পাগড়ি পাবে। আমাদের এখান থেকে উনি চলে যাবে আর এক মাদ্রাসায় গিয়ে শুনানি দেবে
তো আমরা আশা করি সবাই উনি যে মাদ্রাসায় যাবে এবং যতটুকু লেখাপড়া করবে ইনশাল্লাহ তার জন্য আমরা দোয়া করব তো হ্যাঁ ইনশাল্লাহ। আর আমরা সবাই ইনশাল্লাহ আরকুলের জন্য দোয়া করব এবং আরকুল কিভাবে হেফজ শেষ করলো, কিভাবে কি করলো, কতটুকু মেহনত করলো ইনশাল্লাহ আমরাও সবাই করব। হ্যাঁ ইনশাল্লাহ। তো সবাই আরকুলের জন্য দোয়া করবেন, আরকুল যেন সামনে লেখাপড়া মনোযোগ দিতে পারে এবং হক্কানি যেন আলেম তৈরি হতে পারে। হক্কানি আলেম যদি তৈরি হতে পারে তাহলে এই হেফজ শেষ করার একটা নিজের ভিতরে একটা মান থাকবে। অনেকে আছে হেফজ শেষ করছে আর লেখাপড়া নাই, রিয়াদ নাই, ভুলে গেছে। কিছু কিছু মানুষ রিক্সা চালাচ্ছে, কিছু কিছু মানুষ ভুলে গেছে। আমাদের এখানে একজন আসলো টিচার কয়ে বলে হেফজ শেষ করছে, কিন্তু ভিতরে কোনো আমল নাই। তার ততটুকু আমরা আরকুলের ভিতরে আমল আখলাক সব কিছু দেখছি এবং আছে। আমরাও দোয়া করি আমলে আখলাতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন তাকে হেফাজতে রাখে এবং সে যেন আমল আখলাতে থাকে আমরা আশা করি। আর হেফজ থেকে উনি যেন বড় ধরনের উচ্চত ধারণা আলেম হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন ওনার তৌফিক দান করে। আমিন। হুজুর দোয়া করে দিন। সভাপতি সাহেব কিছু বলুন। সবাই কেমন আছে? আপনি ভাই আপনার খুশি না দাদা? সবাই খুশি, তাই না? আসলের মতো আমল করার চেষ্টা করবে সবাই। আমি শুনছি নাকি আজকুল সেটা সবাই উঠে আসবে, সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ। সবাই আসবে করার জন্য কাম করবে। সবাই আমরা প্রশ্ন প্রার্থনা করি করি আর اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أعوذ بك من
والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا رب العالمين يا الله مولا আসমানের নিচে জমিনের উপরে মাওলা তোমার রাসূলের হাবিবের ঘরে বসে মাওলা কোরআনের খতম হওয়ার পর কোরআনের শেষ সবক শোনার পর তোমার শাহী দরবারে তালিবে ইলমদেরকে নিয়ে বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে মুরব্বিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাওলা তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ মাওলা জানি না কার জীবনে কতটুকু হায়াত বাকি আছে, ও মাওলা যেটুকু জিন্দেগি বাকি আছে মাওলা সেইটুকু মাওলা তোমার হাবিবের সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়া দাও। ও মাওলা তোমার হুকুম তোমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ মাওলা তুমি আমাদের মধ্যে থেকে মাওলা সবাইকে মাওলা দিন থেকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ মাওলা যে উদ্দেশ্য করে মাওলা আজকে তোর আয়োজন তুমি তো আলিমুল গায়ব, তোমার জানার বাকি নেই। ও মাওলা আমাদের মধ্য থেকে মাওলা আলিফুল নামে যে ছেলেটা আজকে মাওলা তোমার কালামের সবক শেষ করলো, তোমার কালামকে মাওলা হিফজ করলো, ও মাওলা তার হিফজকে মাওলা তুমি কিয়ামত পর্যন্ত মাওলা স্থায়ী করে দাও। ও মাওলা তার কলবকে মাওলা তোমার কোরআন রাখার জন্য উপযুক্ত স্থান বানায়া দাও। ও মাওলা তারকে মাওলা আমলের সাথে মাওলা আদবের সাথে হালালকে হালাল জেনে হারামকে হারাম বুঝে চলার তৌফিক দিয়া দাও। ও মাওলা তার পিতা মাতা মাওলা আত্মীয় স্বজন এলাকাবাসী পাড়া প্রতিবেশী থেকে পাড়া প্রতিবেশী সবাইকে মাওলা তুমি মাফ করে দাও। ও মাওলা প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, তোমার হাবিবের সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়া দাও। ও মাওলা আলিফুলের বংশ থেকে মাওলা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দ্বারা কবরবাসী হয়ে গিয়েছে, ও মাওলা প্রত্যেকের কবরের আযাবকে মাওলা তুমি মাফ করে দাও। ও মাওলা যারা অসুস্থ আছে মাওলা তাদেরকে সুস্থতা দান করো, ও মাওলা নেক হায়াত দান করো। ও মাওলা আমাদের মধ্যে এখান থেকে এই মাদ্রাসার প্রত্যেকটা তালিবে ইলমকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাওলা প্রত্যেককে মাওলা তোমার কোরআনের জ্ঞান তোমার হাবিবের হাদিসের জ্ঞান মাওলা বুঝে শুনে আলেম হাফেজ হওয়ার তৌফিক দিয়া দাও। ও মাওলা প্রত্যেককে মাওলা তুমি যুগের শ্রেষ্ঠ হাফেজ আলেম হওয়ার তৌফিক দিয়া দাও। ও মাওলা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বানায়া দাও। ও মাওলা কাসেম আলী নাসির রহমাতুল্লাহ আলাইহি বানায়া দাও। ও মাওলা তুমি চাইলে সম্ভব, ও মাওলা তুমি কোন বলে ফায়াকুনের আগে সব কিছু হয়ে যায়। ও মাওলা তুমি আমাদের প্রত্যেকটা তালিবে ইলমের সেহেন রাখতে মাওলা তুমি বানায়া দাও। ও মাওলা প্রত্যেকের কলবকে মাওলা কোরআন রাখার জন্য উপযুক্ত স্থান বানায়া দাও। ও মাওলা শয়তানের ধোঁকা থেকে মাওলা প্রত্যেকটা তালিবে ইলমদেরকে মাওলা তুমি কবুল হেফাজত করো। ও মাওলা প্রত্যেকের মাতা পিতাকে মাওলা নেক হায়াত দান করো, মাতা পিতার কামাই রুজি রোজগারের মধ্যে মাওলা তুমি বরকত দাও। মাওলা বিশেষ করে মাওলা মাদ্রাসার পরিচালক কমিটি থেকে মাওলা যিনারা আছেন, ও মাওলা অত্যন্ত মেহনতি মাওলা তোমার কোরআনের খেদমতের জন্য তোমার কোরআনের খাদেমের জন্য খাদেম হওয়ার জন্য মাদ্রাসার পিছনে মাওলা যে মেহনত করতেছে মাওলা তিনাদের মেহনতকে মাওলা তুমি কবুল করে নাও। মাওলা তিনাদের জানে মালের মধ্যে মাওলা তুমি বারাকা দাও। ও মাওলা তিনাদের পরিবার পরিজন থেকে মাওলা সমস্ত প্রকার বালা মুসিবত উঠিয়ে নাও। ও মাওলা তিনাদের মন ও মনোযোগকে মাওলা মাদ্রাসার দিকে আরো বাড়াইয়া দাও, এক হয়ে কাজ করার তৌফিক দিয়া দাও। মাওলা এই মাদ্রাসার সকল হাজত গায়েব থেকে পুরা করার ব্যবস্থা করে দাও। ও মাওলা যত চক্রান্ত রয়েছে মাওলা মানুষের চক্রান্ত, শয়তানের চক্রান্ত, জিনের চক্রান্ত, সমস্ত প্রকার চক্রান্ত থেকে মাওলা তুমি মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। ও মাওলা সকল প্রকার ফিতনা থেকে বালা মুসিবত থেকে তুমি মাদ্রাসাকে মাওলা কবুল করে নাও। ও মাওলা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা তুমি কায়েম থাকার তৌফিক দিয়া দাও। ও মাওলা তুমি আমাদের
যার হাতকে উসিলা, যার হাতকে পছন্দ হয় তার হাতকে উসিলা করে মাওলা তুমি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। ও মাওলা, এই পর্যন্ত যা কিছু চাইলাম, যা কিছু মাওলা আমাদের প্রয়োজন কিন্তু চাইতে পারি নাই, সেইগুলো মাওলা তুমি আমাদেরকে দান করো। ও মাওলা, শেষ মুহূর্তে মাওলা একটি আবেদন, ও মাওলা যখন মরার আগে কমপক্ষে একবার হলেও হজ করাইয়া তোমার রাসূলের সোনার চেহারা স্বপ্নে যুগে দেখাইয়া আমাদের জবানে নিয়ম করাইয়া কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।